আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গবন্ধু কিচেনে তোমাদের সাদর আমন্ত্রণ। আজকের রেসিপিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমসত্ত্বর একটা অসাধারণ রেসিপি। এটার জন্য বিশেষ কোনো জিনিসের প্রয়োজন হয় না, মাত্র 2টি জিনিস দিয়ে তৈরি হয়ে যায় এই আমসত্ত্ব। দেখো কত সুন্দর স্মুথলি এটা উঠে যাচ্ছে। এরকম যদি একটা সুন্দর আমসত্ত্ব রেসিপি চাও তবে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। দেখো এখানটায় তোমাদেরকে নিয়ে নিতে হবে একদম পাকা আম। দেখবে অনেক সময় বাজার থেকে একসঙ্গে অনেকগুলো আম আনতে গিয়ে আমগুলো ব্যাগের মধ্যে গলে গলে যায়, তখন এটা আর খেতে ভালো লাগে না। তাই ওইরকম আম দিয়েও তোমরা এটা বানিয়ে নিতে পারো। এখানটায় আমি আম নিয়ে নিয়েছি একটু বেশি পাকা আমগুলো। দেখো এটা কাটতে হচ্ছে না, একদম হাতেই ছেলা হয়ে যাচ্ছে। এরকমভাবে এর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। কোনো সময় দেখবে আম যখন কাটা হয় তখন যদি খুব একটা নরম আম হয়ে যায় তখন অনেকে বাচ্চা বড় অনেকেই খেতে চায় না, তখন তোমরা সেই আমগুলো কখনো ফেলবে না। আজ থেকে এই ভিডিওটা দেখলে এই রেসিপিটা তোমাকে খুবই ইজি আর সিম্পল লাগবে, তখন ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে। তারপর চলো, সব আমগুলো ছেলা হয়ে গেছে। এবার যেই কড়াইতে বানাবো আমি সেই কড়াইয়ের মধ্যে একটা গ্রেডার দিয়ে আমি এরকমভাবে ঘষে নিচ্ছি যাতে ভালোভাবে আমের পিউরিটা বেরিয়ে যায়। এরকমভাবে ঘষে ঘষে নিলে পারে আমের গায়ে কিছু লেগে থাকবে না, সমস্তটাই এর মধ্যে বেরিয়ে আসবে। দেখো এরকমভাবে আমি আমের পাল্পগুলো আলাদা করে নিয়েছি, সবটাই করা হয়ে গেছে। এবার এখানটায় তোমরা চাইলে এরকমভাবে করতে পারো, কিন্তু আমি এখানটাতে একটা মোটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি যাতে কোনো রকম দানা না থাকে। তারপর এর মধ্যে মিশিয়ে দিলাম আমি 1 কাপ মতো চিনি। এখানটায় তোমরা তোমাদের পছন্দ মতো চিনি দিতে পারো। আমটা যদি খুবই মিষ্টি হয় তো 1/2 কাপ চিনি দিলে হবে, আর যদি একটু টক হয় তবে 1 কাপ থেকে 1.5 কাপ চিনি দিতে হবে। এবার আমি গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কমপক্ষে 5 মিনিট মতো। খুব বেশি করলে কিন্তু আমটা শক্ত হয়ে যাবে, আমসত্ত্বটা তখন খেতে ভালো লাগবে না। আর যদি খুবই জলভাবে থেকে যায় তাহলে আমসত্ত্বটা কিন্তু একটুও জমবে না, তাই একদম মিডিয়াম করতে হবে, পারফেক্ট। দেখো এই স্টেজে আমি এবার দিয়ে দেব 1 চিমটি মতো লবণ। লবণটা দিলে চিনির ব্যালেন্সটা একদম পারফেক্ট হয়ে যায়, তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পর আমি আবার এটাকে অনবরত নাড়তে থাকছি। আর কতটা থিকনেস রাখতে হবে এটা একদম ভালোভাবে দেখে নাও তোমরা। আর কিছুক্ষণ করে নেব, তারপর তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে রাখতে হবে এটার থিকনেসটা। দেখো এবার আমি একটা আঙুলের সাহায্যে এটার মধ্যে হাত দিয়ে করে নিচ্ছি। আঙুলটা দিলেই দেখবে আমের সাইডগুলো যেরকম রেখেছিলাম সেরকমটাই আছে, তখনই বোঝা যাবে যে একদম পারফেক্ট আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, তারপর একটু ঠান্ডা হয়ে এলেই আমি এটাকে নামিয়ে নেব। তার জন্য দরকার আমাকে একদম ফ্ল্যাট একটা থালা। এই থালাতে আমি 1 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিটা দিলে খুব সুন্দর আমসত্ত্বটা উঠে আসবে। দিয়ে দিয়েছি সুন্দরভাবে। দেখো এবার আমি আমসত্ত্বটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমের পিউরিটা এর মধ্যে ঢেলে দিলাম। দেখো খুব বেশি তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে না, একদম থিকনেস এরকমই রাখতে হবে। এবার থালাটাকে এরকম যত করব আমি পুরো গায়ে গায়ে লেগে আসবে, পুরো থালার গায়ে লাগিয়ে দিচ্ছি আমি। দেখো হয়ে গেছে লাগানো। এবার আর একটু বেঁচে গেছিলো, তাই আমি 2টো প্লেটের মধ্যে এটাকে দিয়ে দেবো। এটাকেও আমি আগের থেকে ঘি লাগিয়ে রেখেছিলাম, এবার 2টোর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে এর মধ্যে ছড়িয়ে দেবো। এটাকে চামচের সাহায্যে ছড়ালে হবে না, এটা হাত দিয়ে আস্তে আস্তে ঠুকে ঠুকে ছড়িয়ে দিতে হবে। দেখবে যখন এদিক ওদিক করে রাখবে একটু ঠুকে ঠুকে দেবে, দেখবে পুরোটাই ভালোভাবে সেট হয়ে যাবে। খুব বেশি এখানটায় দেখতে হবে যে যেমন পাতলাও না হয়ে যায় আর খুব বেশি মোটা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে থালা থেকে উঠে আসবে না, আর একটু যদি মোটা হয়ে যায় তো তলাটা কাঁচা হয়ে যাবে আর এটা শুকাতে অনেকক্ষণ টাইম লেগে যাবে। এবার আমি এটা রোদে রেখে দিয়েছি 1 দিন মতো। তারপর রাত্রে পুরো রাত আমি ফ্যানের তলায় এটা রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর এটা সেট হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে সাইডগুলো আমি হালকা করে প্রেস করে নিচ্ছি যাতে হাতের সাহায্যে সহজে উঠে চলে আসে।
দেখো এরকমভাবে আমি চাকুর সাহায্যে প্রেস করে দিলাম। বন্ধুরা, আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবে, যাতে আমার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। দেখো কত সুন্দর স্মুথলি উঠে গেল এটা। আর পেছন দিকটা একদম কাঁচের মতো দেখাচ্ছে আর গ্লেজ দিচ্ছে। কত সুন্দর পারফেক্ট একটা আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। তবে তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে, খুবই ইজি আর সিম্পল। এর জন্য কোনো বেশি উপকরণের দরকার হয় না। এবার আমি প্লেটেরগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। দেখবে এগুলো খুব সুন্দর হয়ে গেছে। সাইডটা একটু চাকুর সাহায্যে কেটে নিতে হবে। তারপর দেখো এটা কত সুন্দর স্মুথলি উঠে গেল। এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। তোমরা যেরকম শেপ দিতে চাও সেরকম শেপে কেটে নিতে পারো। আমি এটা একটু রাউন্ড শেপ বানাবো, তার জন্য এরকম লম্বা লম্বাভাবে এটাকে কেটে নিয়েছি। দেখবে কত সুন্দর একটা রোল তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, এটা একদম পারফেক্ট একটা আমসত্ত্ব রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তবে তাড়াতাড়ি এই রেসিপিটা তোমরা ফলো করে নাও। সব আমসত্ত্ব পুরোপুরি রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষায় রয়েছে। আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকবে। আজকের মতো এখানেই বিদায়, অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে। ধন্যবাদ।